অ্যাকচুয়ালি আমরা যখন মিলারদের সঙ্গে কথা বলছি তাদের আমরা এই ব্যাপারটাই বোঝানোর চেষ্টা করছি, কারণ একটা আছে যে আমি আমার প্রোডাক্টের মাধ্যমে সমাজের কি বেনিফিট আমি নিয়ে আসতে পারি, সেটা একটা ওভারঅল ফ্যাক্টর আছে। কিন্তু আরেকটা ফ্যাক্টর আছে এতে আমার জন্য কি বেনিফিট হচ্ছে। যতক্ষণ না একটা মিলারের বিজনেস বেনিফিট হচ্ছে ততক্ষণ মিলারকে শুধু বলা যে আপনি সমাজের জন্য কাজ করুন এটা হয় না। এখন ফর্টিফাইড রাইস যেটা, সেটা ইন্ডিয়াতে এটা ভলেন্টারি। ওপেন যে কমার্শিয়াল রিটেল মার্কেট তার জন্য এটা ফর্টিফাইড রাইসটা ভলেন্টারি, হোয়ারাজ গভর্নমেন্টের যে সোশ্যাল সেফটি নেট আছে তাতে এটা ম্যান্ডেটারি। সুতরাং গভর্নমেন্ট পিডিএসের মাধ্যমে বা মিড ডে মিলের মাধ্যমে যে সমস্ত রাইস দিচ্ছে সেটা এখন 100% ফর্টিফাইড। কিন্তু তার বাইরে প্রায় 60 to 70 মিলিয়ন মেট্রিক টন রাইস যেটা ইন্ডিয়াতে কমার্শিয়াল রিটেল মার্কেটে বিক্রি হচ্ছে সেটা লার্জলি আনফর্টিফাইড, যদিও তার জন্য এফএসএসএসআইয়ের একটা স্ট্যান্ডার্ড আছে। সুতরাং আমরা যখন মিলারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছি আমরা তাদের এটা বোঝানোর চেষ্টা করছি যে এই লার্জ মার্কেটে আপনারা যদি ফর্টিফাইড রাইস লঞ্চ করেন আপনার প্রোডাক্টটাকে আপনার আনফর্টিফাইড রেগুলার রাইস থেকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। সুতরাং এটা ম্যানেজমেন্ট টার্মিনোলজিতে আপনি বলতে পারেন একটা ব্লু ওশান স্ট্র্যাটেজি, যে এই যে ওশানটা আছে এটা এখনও ব্লু ওশান আছে, এটা এখনও রেড ওশান হয়ে যায়নি। সুতরাং এটা রেড ওশান হওয়ার আগে আপনি এখানে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজটা যদি নিতে পারেন তাহলে আপনার ব্র্যান্ডকে আপনি আপনার কম্পিটিশন থেকে ডিফারেন্সিয়েট করতে পারবেন এবং এটা আপনার বিজনেস বেনিফিট হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি একটা সামাজিক বেনিফিটে কাজ করছেন। স্যার এখন কি তাহলে এই ফর্টিফাইডসের আটা বা চাল এটা কি মানে এই যে আমরা রেশন নিই মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখানে এই চাল এই আটাই দেওয়া হয়? চালের ক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গ নয়, যেটা আমি বললাম যে ভারত সরকার যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা চালান সেটা ভারতের প্রত্যেকটা রাজ্যে ইনক্লুডিং পশ্চিমবঙ্গ ফর্টিফাইড চালই শুধু দেয়া হয়। যে চাল রেশনে পাওয়া যায় সেটা এখন 100% ফর্টিফাইড। ওকে, সেটা হলো চালের ক্ষেত্রে। এখন গমের ক্ষেত্রে কি হচ্ছে, বেশিরভাগ রাজ্যই শুধু গম দিচ্ছে না, গমটাকে ফর্টিফাই করা যায় না, গমটাকে আটাতে কনভার্ট করতে হবে তবে সেটা ফর্টিফাইড করতে হবে। এখন খুব কম রাজ্যই আটা কনজিউমারদের রেশনের মাধ্যমে দেয়। সুতরাং যে সমস্ত রাজ্যেতে আটা কনজিউমারদের ডাইরেক্টলি দেয়া হচ্ছে এবং শুধু গম দেয়া হচ্ছে না, সেখানে এই স্কোপটা আছে যে সেই আটাটাকে ফর্টিফাই করে দেওয়া, কিন্তু এটা এখন খুব ছোট সেকশনে। সুতরাং পশ্চিমবঙ্গে যদি আটা দেয়া হয় কনজিউমারকে রেশনের মাধ্যমে তাহলে সেই স্কোপটা থাকবে। স্যার একদম শেষ প্রশ্ন করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার উঠে আসে যে মিলেট, এটা খুব পুষ্টিকর একটা খাবার, এইটা নিয়ে কি কখনো ভাবনা হয়েছে যে মানে এই ফর্টিফাইডসের মাধ্যমে মিলেট তৈরি বা মিলেট পুষ্টিকর যে খাবারটা সেটা? নিশ্চয়ই, মিলেট আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ক্রপ এবং এটা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি নিজে এটাকে প্রমোট করার চেষ্টা করেছেন। ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য মিলেট আমাদের এখানে সেলিব্রেট হয়েছে, ইনক্লুডিং যে G20-তে পৃথিবীর সমস্ত বড় বড় নেতারা যখন আমাদের দেশে এসেছিলেন তাদের মিলেটে তৈরি খাবার তাদের দেওয়া হয়েছে। সুতরাং মিলেট খুবই ইনক্রিজিংলি পপুলার হচ্ছে এবং মিলেটের মাধ্যমে যে সমস্ত খাবারগুলো তৈরি হয় তাতেও ফর্টিফিকেশনের একটা পোটেনশিয়াল আছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এক্ষুনি আমরা এটাকে নিয়ে কাজ কল্পনা রয়েছে কিনা, আমরা ভবিষ্যতে পরিকল্পনা আছে। ইমিডিয়েটলি আমরা জাস্ট 3টে ফুড ভেহিকেলে ফোকাস করছি, রাইস, আটা এবং খাবার তেল। এটা নতুনত্ব বলতে আজকে যে কোনো আপনি আটা ময়দা বা চাল নেন সেটা মার্কেটে যেটা পাওয়া যায় মানে নর্মাল যেটা ধান থেকে চাল তৈরি হয় সেইটাই আমরা মার্কেটে দিই। এর বিশেষত্বটা হচ্ছে আমরা গভর্নমেন্ট রুলস মেনে কিছু ফ্যাক্টরি তৈরি হয়েছে যারা ফর্টিফাইড কার্নেল তৈরি করছে, তারা আয়রন, ফলিক মানে যা যা ওদের সিস্টেমে ভিটামিন সব কিছু দিয়ে একটা কার্নেল তৈরি করছে। এই কার্নেলটা যখন মিশানো হচ্ছে রাইসের সঙ্গে বা আটা ময়দার সঙ্গে তার পুষ্টি এবং গুণগত মান ফুড ভ্যালুটা বৃদ্ধি পাচ্ছে। এতে কিন্তু কোনো এরকম ব্যাপার নয়
কি যে কোনো একটা বড় ব্র্যান্ডের সঙ্গে মেশালে কী হবে, ছোট ব্র্যান্ডের সঙ্গে মেশালে কী হবে, এরকম কোনো ম্যাটার নয়। এটা যে কোনো ব্র্যান্ডের সঙ্গে মিশিয়ে নিলে আপনি উপকার পাবেন, এটাই আমাদের মুদ্রা বক্তব্য। এবং স্যার বারবার কথা ওঠে মিলেট নিয়ে, আজকে আপনাদের অনেক আটা চাল দেখলাম, কিন্তু মিলেট নিয়ে কি কখনো প্ল্যান রয়েছে? কারণ সরকারের তরফ থেকে বারবার মিলেট নিয়ে বলা হয় এবং মিলেট খুবই পুষ্টিকর একটা খাবার, সেইটা নিয়ে কি পরবর্তীতে কোনো প্ল্যান রয়েছে, কোনো প্ল্যান করছেন? দেখুন, মিলেট নিয়ে আমাদের মতো মিলারদের এক্ষুনি হয়তো প্ল্যানিং নেই, কিন্তু আপনারা দেখবেন আজকেও গ্রাম বাংলাতে দুবেলা থেকে 3 বেলায় মানুষ ভাত খেতেই অভ্যস্ত। আজকে 30 বছর হয়ে গেল গম মার্কেটে, কিন্তু এখনও পর্যন্ত সব ফ্যামিলিতে রুটি করার প্রবণতা নেই। কেন? তারা শুধুমাত্র শীতকালেই মনে হয় রুটিটা খেতে হয়, এটাই অভ্যস্ত। গরমকালে গ্রাম বাংলায় বহু লোক কিন্তু 3 বেলায় ভাত খান। সুতরাং মিলেটটা আসতে দেরি একটু হতে পারে, কিন্তু এটা আমাদেরকেই প্রত্যেককেই মানুষকে অ্যাওয়ারনেসের মাধ্যমে বলতেই হবে যে মিলেটটাও তোমরা ইউজ করা শুরু করো। এবং সরকারের তরফ থেকে এটা ব্যবহারের জন্য বা এটা খাওয়ার জন্য বারবার করা হচ্ছে, কারণ পুষ্টিকর খাবার এবং হেলদি খুব রয়েছে, এটা বারবার মিলেটের আগে আমি একটা জিনিস বলি, আজকে ফর্টিফাইড যেটা মার্কেটে বিক্রি করার জন্য আমরা এত হই হই করছি, এত লোক এখানে জমায়েত হয়েছি, আমাদের থেকে অনেক দিন আগে কিন্তু গভর্নমেন্ট তার যে চালটা ওনারা দেন থ্রু পিডিএস, 100% চাল কিন্তু ফর্টিফাইড দেন। আমরাই বরঞ্চ যারা মার্কেটে কাজ করি তারা এখনও পর্যন্ত শুরু করতে পারেনি। গভর্নমেন্ট আমাদের থেকে অনেক অ্যাডভান্স এগিয়ে, এবং তারা সাধারণ মানুষের কথা চিন্তা করে যাতে গ্রাম বাংলার মানুষের পুষ্টির ব্যাপারে বা নিউট্রিশনের ব্যাপারে কোনো অভাব না হয়, তারা কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। আমরা বরঞ্চ লেট। আমরা বারবার রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যাতে সবাই এই ফর্টিফাইড জিনিসটাকে ইউজ করুন। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।